সুমন! কি হলো ত্রিভুবন? কি হয়েছে? কি হলো ত্রিভুবনের? বাবা! মা, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সকে ডাকো। সুমন, তুমি কার্তিককে ফোন করো, বলো যে আমরা ত্রিভুবনকে নিয়ে হাসপাতালে যাচ্ছি। ওরা দুজনের জন্য তাড়াতাড়ি চলে আসো ওখানে। এ নাও। দাদু ভাই, এইসব কখন হলো, কি করে হলো? বলতে পারবো না, টেনশনে তো আগে থেকেই ছিল। ওর মনে ওর নিজেকে তোমার মায়ের দোষী ভাবার বোঝাটাও তো ছিল। ব্যাস, এই বোঝাটাও নিতে পারিনি, তাই মনে হয় ওর হার্ট অ্যাটাক হয়ে গেছে। বাবা কোনো কথায় কষ্ট পেয়ে আবার? যা কিছু হয়েছে সে ব্যাপারে আমি ওখানে সবার সামনে কথাটা বলতে চাইনি, কারণ তখন তাহলে আবার নতুন করে একটা তর্ক শুরু হয়ে যেত, কে ঠিক আর কে ভুল। একটা কথা তোমাকে খুব ভালো করে বলতে চাই, ত্রিভুবনের কখনোই তোমাকে কোনো রকম দুঃখ দেওয়ার কোনো অভিপ্রায় ছিল না। ও শুধুমাত্র তোমার নামে এই প্রপার্টিটা করে দিচ্ছিল তার কারণ ও তোমায় নিজের পুরো জগৎ মনে করে। মানুষ তার জন্যই ত্যাগ করতে পারে যাকে সে ভালোবাসে। বেঁচে থাকতে তো সে তোমায় ভালোবাসার প্রমাণ দিতে পারল না। হতে পারে ওর মৃত্যু তোমাকে ওর ভালোবাসার প্রমাণ দিতে পারে। আমি জানি আমি অনেক বড় অন্যায় করেছি। প্রথমে আমি ওনার কোনো কথায় বিশ্বাসই করলাম না, আর তারপর রাগে আর দুঃখে আমি ওনাকে যা খুশি তাই বললাম। আমি তো বুঝতেই পারিনি যে আমি কত অন্যায় করছি, কিন্তু এটা আমি কখনো চাইনি যে ওনার জীবনে কখনো কোনো সংকট আসুক, কখনো না। যদি ওনার কিছু হয়ে যায় আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। আমি তো অভিশাপ হয়ে গেছি, ওনার জীবনের সব থেকে বড় অভিশাপ। ওনার আমার জীবন থেকে নয়, আমাকে ওনার জীবন থেকে এবার চলে যাওয়া উচিত। সারা জীবনের জন্য অনেক দূরে চলে যাব আমি। মা, আপনি প্রায়শ্চিত্ত করতে চান তাই তো মা? তাহলে প্লিজ বাবাকে ক্ষমা করে দিন না মা। প্লিজ মা, আপনি আরো একবার ওনার জীবনের সাথে নিজেকে জুড়ে নিন। এর থেকে বড় প্রায়শ্চিত্ত আর কিচ্ছু হবে না। এখন ত্রিভুবন বাবু বিপদ থেকে মুক্ত।
আপনারা ওনার সাথে দেখা করতে পারেন, আর যদি সম্ভব হয় তাহলে ওনাকে বিকেলের মধ্যে আমরা ডিসচার্জ করে দেবো। পাপা কেমন লাগছে এখন? কাদম্বরী, আমাকে ক্ষমা করে দাও। কি ব্যাপারে ক্ষমা? আমার রাগ আর জেদের জন্যে আজ তোমার এই অবস্থা হয়েছে। আমি খুব ভালোবাসি তোমায়। কখনো আমার ভালোবাসাকে সন্দেহ করো না। আমার নিজের জীবন থেকেও বেশি তোমাকে ভালোবাসি। এখন থেকে আর কখনো তোমাকে জ্বালাবো না। নিহারিকাকে নিয়ে তোমার জীবন থেকে অনেক দূরে চলে যাব আমি। একবার বলো যে তুমি ক্ষমা করে দিয়েছো আমায়। এসব তুমি কি বলছো? ক্ষমা চেয়ে আমাকে আর লজ্জা দিও না। ভুলে যাও তুমি ওই সব কথা। তোমাদের সকলের কাছে ক্ষমা চাইছি আমি। ব্যাস ব্যাস, তুমি আর একটাও কথা বলবে না। বিশ্রাম করো, হ্যাঁ? তোমার বিশ্রামের প্রয়োজন আছে। আমায় ক্ষমা করে দে দাদা। মায়ের মনটা ভেঙে যেতে দেখে আমারও মনটা ভেঙে যায়। মা বাবার সম্পর্ক তো জন্ম জন্মান্তরের দাদা। কোন রকম ধাক্কা আঘাতে ওনাদের সম্পর্ক ভেঙে যাবে না। ওনাদের 30 বছরের সম্পর্কটাকে ভাঙার কথা চিন্তা করলাম কি করে? দাদা, তোর এই ছোট ভাইটার ছেলে মানুষই ক্ষমা করে দিবি তো? দাদা, আমাকেও ক্ষমা করে দিও। নিহারিকা, এসো, বসো। কোনো ব্যাপার না, আমি পরে খেয়ে নেব। আরে না না নিহারিকা দিদি, তুমি এসো, তুমি এখানে বসো। কার্তিক, তুই বস বাবা।
আমাকে তুমি ক্ষমা করে দাও মা। তোমাকে এই বাড়ির বড় বৌমা ভাবতে আমার অনেকটা দেরি হয়ে গেল। বেঁচে থাকো। আজ থেকে নিহারিকা আমাদের এই বাড়ির সদস্য। আমাদের সঙ্গে বসেই ও খাবার খাবে। করণ, নিহারিকার জন্য গিয়ে একটা চেয়ার নিয়ে আয় তো। হ্যাঁ মা। নিহারিকা, এখানে এসো, আমার পাশে এসে বসো। এসো। বড় বৌমা, আজ থেকে বাড়ির দুই বড় বৌমা এই ঘরেই থাকবে। তোমার কোনো অসুবিধা হবে না তো? না জেঠিমা, যখন আমার পরিবারের ভালোবাসা স্নেহ দুটোই আমার সাথে আছে তখন কিসের অসুবিধা? চলো সুমন দিদি, আমরা দুজন মিলে নিহারিকা দিদির জিনিসপত্রগুলো এই ঘরে সাজিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ নিহারিকা দি, তুমি এখানে শান্তিতে বসো আর দেখতে থাকো তোমার দুই ছোট বোন কিভাবে তোমার সব কাজ করে দেয়। আমি একটু আসছি। ঠিক আছে। এখনো অভিমান আছে আমার ওপর? না বাবা, তোমার উপর রাগ নেই আমার। রাগ তো আমার নিজের ওপরই হচ্ছে। নিজেকে অপরাধী লাগছে যে আমি তোমার সাথে। পাগল, এদিকে আয়। আয় বাবা আমার, বুকে আয়। জানিস, তোদের তিনজনের মধ্যে সব থেকে বেশি অভিমান তুই করতিস। এত বড় হয়ে গেছিস, একদম বদলাসনি, যেমনটা ছিলিস তেমনটাই রয়ে গেছিস। আরে নিহারিকা, আয় মা, আয় আয়, বস। বড় বৌমনি, এসো, তুমি পাপার পাশেই বসো, আমি একটু পরে আসছি। বাবা, দেখলেন আপনি, করণ আমাকে বড় বৌদি বলে ডাকলো। বাবা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি শুধু আমার সাথেই থাকেননি, এই পরিবারের রাগটাও আপনি সামলেছেন। কিন্তু কিন্তু এই সব কিছুর বিনিময় আমি একটা ভালোবাসায় ভরা খুব মিষ্টি পরিবার পেয়েছি। না মা, এর জন্য আমাকে নয়, তোমায় কাদম্বরীকে ধন্যবাদ দেওয়া উচিত। সে তোমাকে এই পরিবারে, এই বাড়িতে শুধু নিজের মনেই জায়গা দেয়নি, বরং বড় বৌমার মর্যাদা দিয়েছে। আমি আমার মনের ভাব বলে বোঝাতে পারবো না, কিন্তু জীবনে প্রথমবার আমার মনে হচ্ছে যেন যেন আমারও একটা পরিবার আছে। সুমন আর পারো আমাকে দিদি বলে ডাকে, আর সত্যি বলতে গেলে আমার মনে হয় যেন আমি সত্যি সত্যিই ওদের দিদি। আমার মনে হয়
যেন সম্পর্কের আমি একটা সম্পদ পেয়ে গেছি। গুড্ডি দিদি, এই শাড়িটা তো তোমার জন্যই তৈরি হয়েছে, এটা তুমিই পরো। কাঞ্চন, তুমি এই গোলাপি শাড়িটা নাও, এটা পরলে না তোমাকে একদম হিরোইনের মতো লাগবে। থ্যাংক ইউ বৌদি। ঠাম্মা, আপনাকে তো সব রঙই মানায়, আপনি যে কোনো একটা নিয়ে নিন, তাই না সুমন দিদি? হ্যাঁ, তা ঠিক। ঠাকুমা, তোমায় এটা দারুণ মানাবে। ঠিক আছে, দেখো। আর মা, আপনি তো সেই রঙেরই শাড়ি পছন্দ করবেন যে রংটা বাবার পছন্দ। বাবার তো মাকে যে কোনো রঙেই ভালো লাগে। আমার এই শাড়িটা খুব ভালো লেগেছে। তোমাদের সবার পছন্দ করা হয়েছে? হ্যাঁ। নিহারিকা কোথায় আছে? ওকেও ডাকো না। নিহারিকা, নিহারিকা। হ্যাঁ মা, আপনি ডাকছেন? তুমি রান্নাঘরে কি করছিলে? আসলে আমি সবার জন্য রান্না করছিলাম। ওসব বাদ দাও, ওইসব পরে হবে খন। আমাদের বাড়িতে আমাদের কুলদেবতার পুজো, তোমার জন্য একটা ভালো দেখে শাড়ি পছন্দ করে নাও না। দাদা, কোনো হালকা রঙের শাড়ি দেখান, ওইটা দেখি। ইনি কে বৌদিমণি? উনি আমার সব থেকে বড় বৌদি। দিদি, পুরোহিত মশাই এসে গেছেন, প্রসাদ সব তৈরি আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব তৈরি আছে। যেটা তৈরি হয়ে গেছে সেটা বাইরে রেখে দিয়েছি, আর বাকিটা আমি নিয়ে যাচ্ছি। ঠিক আছে, তোমরা সবাই বাইরে চলে এসো, কেমন? হ্যাঁ হ্যাঁ। জেঠিমা, এই প্রসাদ নিয়ে তাড়াতাড়ি ওখানে যাই, তারপর আমি পুজোতেও বসবো তো। হ্যাঁ হ্যাঁ, আমাদের বাড়ির পরম্পরার নিয়ম অনুযায়ী এই পুজোর আরতি বড় বৌমাই করে থাকে। আগের বার সুমন করেছিল, এবার তোমাকে করতে হবে, কারণ এই বাড়ির বড় বৌমা এখন তুমি। চলো। পুরোহিত মশাই, পুরোহিত মশাই, আজ আমাদের ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ জানাতে হবে। ওনার কৃপায় আজ আমাদের পরিবার আবার ভালোবাসার আনন্দে ভরে উঠেছে। আপনি এই পরিবারের তরফ থেকে প্রভুকে অবশ্যই ধন্যবাদ জানাবেন। অবশ্যই। ओम वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वे कार्येषु सर्वदा। এখন এই বাড়ির বড় বৌমা এসে আরতি শুরু করুন। সুমন, মা এগিয়ে আয়।